আজ আমার মনটা ভীষণ খারাপ, কোনো কিছুই ভালো লাগছে না, কান্না পাচ্ছে খুব। সবুজের সাথে বিয়ের প্রায় 1 মাস হতে চলল, তবু হাসান ফিরে ফিরে আসছে বারবার, কিছুতেই ভুলতে পারছি না তাকে। সবুজও কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন, কি করব বুঝতে পারছি না। যেদিন আমি হাসানকে জানালাম সবুজকে বিয়ে করতে যাচ্ছি, সেদিন হাসানের সে কি ভয়ঙ্কর চেহারা, আমি আজও শিউরে উঠি। আর সেই সবুজ কিনা এখন আমার দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকায়। ভেতরটা শুকিয়ে যায় আমার, শূন্যতায় ভাসতে থাকি আমি। তবুও যখন ভাবি আমি তবে কার, মন বলে সবুজের, ওকেই ভালোবাসি আমি। সবুজ যে আমায় ভালোবাসে না তা নয়, তবে কেমন যেন ছাড়া ছাড়া। আজ আর কিছু লিখতে ইচ্ছে করছে না। সবুজ বাসায় নেই, সেজে গুজে বসে আছি। বেড়াতে যাবার কথা ছিল, জানি সবুজ বেমালুম ভুলে গেছে, তবুও অপেক্ষা করছি। এমন অপেক্ষাতেও কিসের যেন সুখানুভূতি আসে। হ্যালো, আপনারা যেভাবে যেভাবে বলেছেন আমরা সেইভাবেই সবকিছু ব্যবস্থা করে রেখেছি, কোনো চিন্তা করবেন না। সবুজ সাহেব, টেনশন হচ্ছে? সিস্টার যান, কেবিনে নিয়ে যান। কিছু দরকার পড়লে আমাকে ডাকবেন, পাশে রুমে আসছি। কষ্ট হচ্ছে? এটা একটু। ভয় পেও না, ঠিক হয়ে যাবে। আমি ভয় করছি না, তুমি একটু সিরিয়াস হও তো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এসব কি বলছো তুমি? আমার সন্তান পৃথিবীতে আসার পর আমার মুখ সবচেয়ে প্রথমে দেখবে। তুমি কি পাগল হয়েছো? পাগল না হয় উপায় আছে? সিলভি, তুমি জানো না আমার যে কি ভালো লাগছে। আমারও। এখন এত কথা না বলাই ভালো, তাতে পেশেন্টের আরো কষ্ট বাড়বে। সরি ডাক্তার। ভয়ের কিছু নেই, আমরা আমাদের কাজ ঠিকঠাক মতো করবো, আপনি বরং বাইরে অপেক্ষা করুন। কি অবস্থা আপনার? আমি আর কিছুক্ষণ এখানে থাকতে পারি না? থাকতে পারেন, কিন্তু যত কম থাকা যায় ততই ভালো। আপনি কি চান না আমরা আমাদের কাজটা ঠিকঠাক মতো করি? আহা, তুমি যাও না, বাইরে যাও না, অসুবিধা নেই, আমি তো মরবো না। একদম বাজে কথা বলো না তো। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এখন যাও। শুনুন, আপনি তো পেশেন্টের অভিভাবক। জি। আমরা প্রথমে ট্রাই করব নর্মাল ডেলিভারির, যদি না হয় সিজার করতে হবে। সিজার করতে হবে? সিজার এখন একটা নর্মাল ব্যাপার, ভয়ের কিছু নেই। আপনি বরং আপনার আত্মীয় স্বজনদেরকে খবর দিন, আমি আসি।
শোনো, তুমি ভয় পেও না, আমি এখানেই আছি। আমি কিন্তু একটুও ভয় পাচ্ছি না। হ্যালো। জি আম্মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি খবর বাবা? মা, সিলভি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে। কোন ক্লিনিকে? সেন্ট্রাল রোডে আছি মা। সবুজ, জি, দোতলায়। আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসছি বাবা। হ্যাঁ, আপু ক্লিনিকে? হ্যাঁ, ক্লিনিকে শিগগির চল। হ্যাঁ, ওঠ। কি খবর বন্ধু, ওদিকে কি খবর? ওদিকে সব ঠিক আছে। শোন, একদম চিন্তা করিস না। হ্যাঁ, সবাইকে খবর দিয়েছিস? না, এখনো দেয়নি, দিচ্ছি। আচ্ছা, তোকে খবর দিতে হবে না, আমি খবর দিচ্ছি। যা যা। আচ্ছা, কি? তুই খবর দিবি? হ্যাঁ, না থাক, আমি খবর দিচ্ছি, তুই থাক। হ্যালো। কুইন, সবুজ বলছিলাম। হ্যাঁ সবুজ, কি ব্যাপার? সিলভিয়াকে হসপিটাল নিয়ে এসেছি। এখন কি অবস্থা? ব্যথা উঠেছিল। তারপর? ভয় কিছু নাই, ডাক্তার বলেছে নর্মাল সবকিছু। আচ্ছা আচ্ছা, আজকে কি ডেলিভারি? মনে হয়। আচ্ছা কুইন, তুই কি একবার হসপিটালে আসবি? হ্যাঁ ঠিক আছে, আসবো। কোন ক্লিনিক? ওই যে সেন্ট্রাল রোড 133/1। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আসছি। হ্যাঁ, টেনশন করিস না, আসছি। বাই। কোথায়? দোতলায়। দোতলায় যান। ভাই, ছবিগুলো তো তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে। আরে সেটা তো আমি আগেই বলেছি আপনাকে। মডেলদের পেমেন্টটা কিন্তু এখন দিতে পারবো না। সেটা না হয় দিলাম, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেমেন্টের ব্যাপারটা খুব ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? ওকে ওকে, সেটা নিয়ে আপনি ভাববেন না। হ্যাঁ, আর এই সমস্ত মডেলটা আমি কিন্তু হ্যান্ডেল করতে পারবো না, ঠিক আছে? ওকে ঠিক আছে, ব্যাপারটা আপনি দেখবেন। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, ওকে বাই। ওয়ালাইকুম সালাম। দেখো দেখি কি কাণ্ড, আমি একটু মার্কেটে গিয়েছিলাম আর এই সময় বোমারও ব্যথাটা উঠলো। এখন কি অবস্থা বাবা জি প্লিজ? জি ভালো। আপনি উপরে যান, উপরে গিয়ে বাম দিকে যান যান। হয়ে গেছে? আর কি কি এসছে? কিছুদিন আগে সিলভির মা আর বোন এসেছে। আন্টি আঙ্কেল? এখন আসিনি, হয়তো এসে যাবে। তুই উপরে যা। আচ্ছা ঠিক আছে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা এসেছিস? তুই কোথায় খবর পেলি? সবুজ ফোন করে জানালো। ও
কি রে, তোর অবস্থা কেমন এখন? এখনো বুঝতে পারছি না। বুঝবি বুঝবি, সময় হলে সব টের পাবি, তখন দেখবি সুখ কাকে বলে। হ্যাঁ, আমার সুখ নিয়ে আর তোকে ভাবতে হবে না। সবুজটা খুব টেনশন করছে, তুই একটু দেখবি। আমি আর প্রিন্স আছি তো, দেখছি। আন্টি আমি বাইরে আছি। সবুজ কোথায় রে? ওই যে, সবুজ। কি আশ্চর্য, তুই এত ভাবছিস কেন? সিলভির কিছু হয়নি, ও ভালো আছে, ভালো থাকবে। আমার ভীষণ ভয় করছে রে। ভয়ের কিছুই নেই, ডাক্তার কি বললো সেটা বল। অপেক্ষা করতে বললো। আল্লাহকে ডাক মা, আল্লাহকে ডাক। আল্লাহ আল্লাহ কর মা, আল্লাহ আল্লাহ কর। আল্লাহকে ডাক, আল্লাহ আল্লাহ কর মা। অপেক্ষা তো একটু করতেই হবে, তাই না? আমার মনে হচ্ছে আমি শত শত বছর ধরে অপেক্ষা করছি রে। ডাক, ডাক না, সাইড ডাক। আয়। আল্লাহ আল্লাহ কর মা, আল্লাহকে ডাক মা। এই আপনারা সব বাইরে যান। সিস্টার, ওটি রেডি করুন। আপনারা এখানে ভিড় করবেন না। কি হয়েছে স্যার? অস্থির হবেন না, আমাদের কাজটা আমাদেরকে করতে দিন। আচ্ছা, আচ্ছা। আপনারা সবাই বাইরে অপেক্ষা করুন। হ্যাঁ সিস্টার, আন্টি আসেন। ডক্টর, কোনো সমস্যা? মিস্টার সবুজ, নর্মাল ডেলিভারি সম্ভব না। কি বলছেন? হ্যাঁ, সিজার করাতে হবে। আমাদের কিছু ফর্মালিটিজ আছে, একটা কাগজে সই করে দিতে হবে আপনাকে। আমাকে? আপনি না তো কে করবে? ডোন্ট ওয়ারি, আমি আছি, আপনি আসুন। বাবা, বলো। একটু আসতে পারবে বাবা? কোথায়? একটু হাসপাতালে আসতে পারবে? এখন? হ্যাঁ। কেন? ডাক্তার তো বললো বাবা সিজার করতে হবে। হ্যাঁ, সেটাই তো ভালো। সই করতে হবে তো। করবে? তুমি থাকলে খুব ভালো হতো বাবা। ঠিক আছে, তুমি সিগনেচার করে দাও, আমি আসছি। আমি সিগনেচার করে দিব? হ্যাঁ, আমি ফোন করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। হ্যালো, ডক্টর রহিম। ইয়েস, স্পিকিং। আমি ফখরুল ইসলাম বলছি। হ্যাঁ বলুন। চিনতে পারছেন? মায়া গ্রুপ অফ। শুনুন ডক্টর রহিম, আমার ছেলের বউ আপনার ক্লিনিকে। আচ্ছা আচ্ছা। বেশি কষ্ট হচ্ছে মা? হ্যাঁ, ব্যথা হচ্ছে? একটু ধৈর্য ধর মা, মনটাকে শক্ত কর, তাহলে কষ্ট কম হবে। এই শ্রাবণী, এদিকে আয়, শোন। এই দেখ তো বাইরে সবুজ কি করছে, ডাক্তারের সাথে একটু কথা বলতে বল, ডাক্তারকে আসতে বল না। একটু ভয় পাবি না। কেঁদো না মা, তুমি একটু শক্ত হও।
বেআইন আপনি বসেন। বেআই সাহেব আসবেন না? আসবে, ও একটু মিটিংয়ে আছে। আমি শক্ত হয়ে আছি। মার্কেট তো রেডি, প্রোডাক্টটা তো খুব দরকার। আচ্ছা, ইনভয়েসটার ব্যাপারে কি, ওটা কি ঠিক ছিল? স্যার ও নিয়ে চিন্তা করবেন না, দুবার চেক করে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের কনসাইনমেন্ট? স্যার গত পরশুদিন আমাদের শিপ পোর্টে অ্যাঙ্কার করেছে স্যার। এক্সকিউজ মি। হ্যালো। এই শোনো, তোমার মিটিং শেষ হয়নি? এখন কি অবস্থা? এইমাত্র ওটিতে নিয়ে গেল। চিন্তার কিছু নেই, আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি। সবুজের শাশুড়ি এসছেন? হ্যাঁ এসেছে, শ্রাবণী, সবুজের বন্ধুরা ওরা। ঠিক আছে, আমি মিটিং শেষ করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ রাখি। হ্যাঁ, আচ্ছা আজকে তো রাত হয়ে গেল, কালকে ফার্স্ট আওয়ারে নিয়ে কথা বলি। ওকে স্যার। ওকে। এই তুই তো হাঁটাহাঁটি করছিস কেন? আচ্ছা, এত দেরি হচ্ছে কেন বলতো? কি দেখলি সবুজ মাত্রই তো ঢুকলো। কটা বাজে? ও 10:30, 10:15। কার ফোন? অপরিচিত একজন, বাদ দে। আচ্ছা কুইন, সেন্স কখন ফেরে রে? 1 ঘন্টার মধ্যে ফিরে যায়। আচ্ছা, বাচ্চাও কি তখন সেন্সলেস হয়ে যায় না? সবুজ বাচ্চা কেন সেন্স হারাবে? আশ্চর্য। হ্যাঁ হ্যালো, বল। না আছি তো, আজ সকালেই তো কথা হলো। হ্যাঁ হ্যালো। আচ্ছা শোন, তুই আমাকে পরে ফোন দে, আমি একটু বিজি আছি। হ্যাঁ আমি রাখলাম, রাতে ফোন দিস। হ্যাঁ ওকে ওকে ভাই। শোনো, আমি এই কেসটার একটা টাইটেল দিতে চাই, কোনো আইডিয়া? এ না হয় মৃত্যু। বাহ, আবির? আমার মনে হয় স্যার ভয়ঙ্কর মৃত্যু। নামটা খুব জুৎসই স্যার। হ্যাঁ, নামটার মধ্যে একটা সিনেমা গন্ধ আছে। জি স্যার। অরু? খুনিকে হতে পারে স্যার। আমার খুব ভালো লাগলো যে তোমরা কেসটা নিয়ে ভেবেছো, কিন্তু তোমাদের একটা নামও আমি গ্রহণ করতে পারলাম না, কারণ তোমাদের নামগুলিতে রহস্যের কোনো গন্ধ নেই। রহস্যের গন্ধ থাকতে হবে, তাহলেই না গন্ধ শুকে শুকে আমরা রহস্যকে উন্মোচন করতে পারবো। যাকে আমি একটা নাম দিয়েছি, নামটা হচ্ছে সিলভিয়া, মার্চ 60। এখন তোমাদের সবার দায়িত্ব হবে এই কেস সম্পর্কে যত তথ্য পাবে সব এই ফাইলে লিখে রাখবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কোথায় যাব? আমাদের যাওয়া উচিত হবে সরকারি গোয়েন্দা অফিসে। হ্যাঁ স্যার, আমিও তো এই কথাটাই ভেবেছি। কেন ভেবেছিলে? ওরা আমাদের ভুল বুঝতে পারে। ভুল বুঝতে পারে কেন?
অত দূর তো ভাবিনি স্যার। অত দূর ভাবনি, এখন থেকে তোমাকে যত দূর ভাবতে বলবো ঠিক তত দূর ভাববে, বুঝতে পেরেছ? গ্লাস পানি দে তো। আগে জানলে কি ডাক্তারি পড়তাম? কোন রকম বাহানা তৈরি করবে না, একদম না। আজব তো, তোমার ক্লাস শেষ করে এখানে আসবার কথা ছিল, তাই না? তো সেটাই তো করলাম। তোমার ক্লাস শেষ হয়েছে বেলা 12:30টায়, আর এখন বাজে বেলা 1:30টা। 1 ঘন্টা ধরে আমি এখানে বসে আছি। আজব তো, আসতে সময় লাগবে না? এখানে আসতে তোমার 10 মিনিটের বেশি সময় লাগবার কথা না। উফ, এখন মনে হচ্ছে ডাক্তারি পড়াটাই সহজ কাজ ছিল, তবু প্রেম নয়। মাপ চাই। কি? আমি আছি না, দেখবা নে, দেখবো দেখবো, তুমি চিন্তা করো না, দেখবো। আপনাকে লাইসেন্স দিয়েছে কিনা? সেটা তো বলা যাবে না। যে নারী মারা গেল হার্ট অ্যাটাকে, তাকে নিয়ে তো মাথা ব্যথা কার? দেখি আপনার লাইসেন্সটা দেখি। সরকারের তো খায় দেয় কোনো কাজ নাই, যাক তাকে একটা লাইসেন্স দিয়ে দিল। হ্যাঁ, লাইসেন্স কি দোকানের লজেন্স যে গেলেন আর 8 আনা দিয়ে পেয়ে গেলেন? আপনি কি আমাদের কোনো হেল্প করবেন? হেল্প? কি ধরনের হেল্প চান? সৈন্য সামন্ত? পাবেন না। না, তার দরকার নেই। তাহলে ধরুন কোনো একটা আসামিকে গ্রেপ্তার করতে হবে, অথবা কেউ ঢাকার বাইরে যাবে, তার উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে, এই আর কি। আমি কি আপনি চাকরি করি যখন তখন হেল্প চাইলেন আর আমি দিয়ে দিলাম? কাক সন্দেহ হয় আপনার? আমি তো এখনো কাজই শুরু করিনি। যান, কাজ শুরু করেন। আমার লাইসেন্সটা দিন। লাইসেন্সটা থাক আমার কাছে, থাক, পরীক্ষা নিরীক্ষা করে দেখি, পরে দিবানে। তবে শোনেন, ওই বেশি টালটি আর বালটি করবেন না, একটু রিমান্ডে পুরে গোয়েন্দাগিরি ছুটাই দিবানে। দেখুন, লাইসেন্সটা আপনি যত্ন করে রাখবেন, কারণ ওটা আপনাকে ফেরত দিতেই হবে। দিবানে, আসুন। ওকে, সব দিবা, দিবানে, লাইসেন্স সব। আমাকে চিনতে পারছেন? না তো। মনে করার চেষ্টা করুন। মনে পড়ছে না তো। আপনি তো অনেক ভুলো মনা। আচ্ছা, ভনিতা না করে বলুন তো আপনি কে? বলবো না। তাহলে সরুন। আরে আমি কি খুব একটা খারাপ দেখতে? আমাকে কি দেখতে ভালো লাগছে না? না না না, তা ঠিক না, আপনাকে আসলে যথেষ্ট। তাহলে তাহলে চলুন না আমরা একটু বসে আলাপ করি। কিসের আলাপ? আরে আপনি তো অনেক বেরসিকও বটে, আলাপ কি আর আগে থেকে ঠিক করা থাকে? আচ্ছা, আপনার প্রবলেমটা কি? আমার প্রবলেম হচ্ছে নিজের প্রবলেম অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এক মিনিট। ও মাই গড, আপনি সেই জন্য যে আমার চেম্বারে গিয়েছিলেন? আচ্ছা, আপনি এখানে কেন?
আমি এখানে ওখানে সেখানে সবখানে সব জায়গাতেই আমাকে দেখতে পাবেন। যথা হাসানাং তথা অরুণিমানাং। কি ব্যাপার তুমি? আমি তোমাকে কিছু বলতে চাই বাবা। বাসায় তো বলতে পারতে। বাসায় বলা যেত না বাবা। কি এমন কথা যে বাসায় বলা যেত না? কথাটা শুনলে তুমি রেগে যেতে পারো। রাগের কথা বললে তো রাখবই, কিন্তু তাও আমি বলতে চাই বাবা। দেখো, কিছুক্ষণের মধ্যে আমার একজন ক্লায়েন্ট আসবে, বেশ বড় ধরনের ক্লায়েন্ট। তার সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট আছে। আমি চাই না এ সময় কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক। তুমি বাসায় যাও, আমি পরে শুনবো। আমি তো বললাম বাবা, ব্যাপারটা নিয়ে বাসায় আলোচনা করা যাবে না। তুমি একটু আগে বলেছো যে আমি রেগে যেতে পারি, আর আমার রাগ সম্পর্কে তোমার নিশ্চয়ই ভালো ধারণা আছে। তবু বাবা তুমি এখন যাও। টেবিলে খাবার দেওয়া হয়েছে জনাব। আচ্ছা, তোর নামটা ভাসানো হয়েছিল কেন? জনাবের তো সবই জানা। কি আশ্চর্য, পৃথিবীতে তোর কেউ নেই? তুই কি বানের জলে ভেসে এসেছিলি নাকি? জি জনাব। এই একটা জায়গাতেই তোর সঙ্গে আমার অদ্ভুত মিল। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। তুই যা, রাখছি। কোথায় যাচ্ছিস তুই? অনেকদিন পরে দেখা, তাই না রে? হ্যাঁ, চল চল চল। কোথায়? একটু ঘুরবো, চল তো। আহা, দুই বান্ধবী মিলে ঘুরবো ফিরবো, ব্যাস। না রে, আমার বাসায় ফিরতে হবে। অথকে দেখতে ইচ্ছে হয় না? দেখ শান্তা, এমন কিছু প্রশ্ন আছে যা করা ঠিক না। ওকে, আই এম সরি, চল তো। কোথায় যাবো? Can you guess why I called you here? No, sir. This is very simple. I give you a clue. Okay, sir. What is your job? I'm a detective, sir. So, And now I work in a case Sylvia 16 March, sir. good. তোমার ইংরেজি খুব ভালো, তোমাকে দিয়ে অনেক কাজ হবে। জি স্যার, আমি মাঝে মাঝে ইংরেজি ছবি দেখি, ইংরেজি গান শুনি, ইংরেজি বই ওকে পড়ি। ওকে ওকে। ডক্টর হাসানের উপর তুমি নজরদারি ঠিকমতো করছো? জি স্যার, উনি অসম্ভব ভালো লোক স্যার। ওকে, তোমাকে একটা নতুন জব দেবো এখন। বাংরেজিয়ান কোম্পানির সেলস গার্ল। জি স্যার। Yes, a new mission. থ্যাংক ইউ স্যার। দেখ শ্রাবণী, আমি এটা বুঝতে পারছি না তোরা আমাদের সাথে যোগাযোগটা কেন বন্ধ করলি? বন্ধ করলাম কোথায়? সবই তো ঠিক আছে। কিছুই ঠিক নেই। ভাবি মারা যাওয়ার পর তোরা আমাদেরকে একবারও ফোন করিসনি। তোরা করেছিস? মুখ খোলাস না আমার। কোথায় যাচ্ছি বল? বাসায়। আমি যাব না।
কেন কেন যাবি না? আমরা কি ভাবিকে মেরে ফেলেছি? আমি ও ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। কেন বলবি না? আমাদেরকে অপরাধী সাজিয়ে তোরা চুপ থাকবি তা তো হয় না। অনেক কিছুই তো হওয়ার কথা ছিল না। মানে? মানেটা নিয়ে বুঝি না। শান্তা, তুই গাড়ি থামাতে বল, আমি নেমে যাব। শ্রাবণী, তুই কখনোই না আমাকে বন্ধু ভাবতে পারলি না। শান্তা প্লিজ, তুই গাড়ি থামাতে বল। আচ্ছা বাবা, ঠিক আছে, অন্তত তোকে তোর বাসায় তো নামিয়ে দেই। আমি কিন্তু তোকে বাসার ভেতরে আসতে বলতে পারবো না। ওকে বাবা, ওকে, আমি কিছুই মনে করব না। কটা বাজে? 10:30 হবে। সবুজ কি প্রতিদিন এত দেরি করে ফেরে? এত দেরি করে না তো। তাহলে আজ করছে কেন? আমি কি করে জানি? তুমি ছেলের মা হয়ে ছেলের খোঁজ খবর রাখবে না? এত বড় একটা বুড়ো ধামড়া ছেলেকে কি আমি কোলে বসিয়ে রাখবো? দেখো, আজে বাজে কথা বলো না। তোমারই বাজে এত টেনশন হচ্ছে কেন? টেনশন হবে না, আমি তোর বাবা নাকি? দরদ একেবারে উতলে উঠেছে। সংসারটার কি হাল হকিকত সে খেয়াল রাখো শুনি। উফ, আবার শুরু হয়ে গেল। খালু, সবুজ ভাইয়া তো এখন আইলো না। আস্তে, এত টেনশন করার কিছু নেই। আস্তে কথা বল। তো খারাপ ঘুমোচ্ছে। আমি ঘুমাচ্ছি মানে? আমি কি সবুজের সৎ মা? কোনোদিন ছেলেটা এত দেরি করেনি। কি যে হলো আল্লাহ জানে। এই শান্তা আপা সব জায়গায় ফোন করছে, কিন্তু সবুজ ভাইয়ের কোথাও পায় না। হ্যাঁ গো, তুমি কি কিছু বলেছো নাকি? দেখো, এমনি আমার মেজাজ খুব খারাপ, আজে বাজে কথা বলো না। একবার থানা কিংবা হাসপাতালে খোঁজ নেওয়া দরকার। হাসপাতাল কেন? হাসপাতাল? হ্যালো, হ্যালো ডাক্তার রহিম, আপনি কি এখন একবার আসতে পারবেন আমার বাড়িতে? না না, সবুজের আম্মা হঠাৎ একটু অসুস্থ বোধ করছে। আমি গাড়ি পাঠাই? ওকে ওকে, আসুন আসুন। ওকে, দেখ কে এলো। ভাইজান জলদি আসেন, আম্মায় নাই। কি নাই মানে? রাতের ঘরে চলে। কি বলছিস এসব? মা, মা, মা। সবুজ এসেছিস? মা, এই তো এসেছি মা। আমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা, আমার সাথে পুরানো একটা বন্ধুর দেখা হয়ে গেছিল হঠাৎ করে। চাইনিজে গেছিলাম। বাসায় একটা ফোন করতে পারতে। আমি তো বুঝতে পারিনি বাবা তোমরা যে এত টেনশন করবে। এটা কোনো কথা হলো? চাকরি করি বলে আজকে এর সাথে প্রেম করো, কালকে ওই কোম্পানির সেলস গার্ল হও। চাকরির কপালে ওয়েট 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 এক্ষুনি কিছু ঢালিস না চাকরির কপালে। গোয়েন্দা হবি অথচ ভোল পাল্টাবি না, তা কি হয়? পড়েছো জবনের হাতে, যত্রতত্র খেতে হবে। তাই বলে সেলস গার্ল? আজ বাদে কাল আমার বিয়ে। কি না মানে আজ বাদে কাল হবে তো, তখন যদি ওরা শোনে মেয়ে সেলস গার্ল, তাহলে কি কোনো ভালো পাত্র আমার কপালে জুটবে? আমরা তো আর মরে যাইনি, কি বলিস আবির? হ্যাঁ, আমি আবার বাঁচলাম কবে? তোরা গিভ মি এ ব্রেক। শখ কত? আমি তো অভিজ্ঞ গোয়েন্দার দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি তোর গলায় আমার মালা। সে জ্বালা একটা। পালা পালা পালা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আয় আমরা এখন কেসটা নিয়ে ভাবি। তোরা ভাব, আমি গেলাম।
অরুটা যে কি? অরু? না মানে অরুণিমা, অরুণিমা। বাহ, একেবারে অরুতে নেমে গেছিস। শোন শোন, ওই প্রথমে যাবো আমি, তারপরে তুই, বুঝলি? ডাক্তার সাহেব, আপনি কে? আমি মীর আলফাজউদ্দিন আকান্ত, আমি প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ? আমার কাছে কেন? আমার সময় নেই, ক্লিনিকে যেতে হচ্ছে। না শুনুন ডাক্তার সাহেব, আসলে মজার বিষয় কি জানেন, আমি এমন একজন ডিটেকটিভ যে আমার কাছে কোনো কেস আসে না, আমি বরং কেস খুঁজে ফিরি। বিষয়টা আসলেই মজার, কিন্তু আমার কাছে কেন? আমি কি করতে পারি আপনার জন্যে? আমি শুনেছি আপনার ক্লিনিকে নাকি খুব ভালো চিকিৎসা হয়। ভুল শোনেননি, আবার মাঝে মাঝে নাকি দু একটা রোগী মারাও যায়। স্বাভাবিক? হ্যাঁ স্বাভাবিক, তবে কিছু অস্বাভাবিক মৃত্যু তো ঘটে। কিরকম? যেমন ধরুন স্বাভাবিকের মধ্যে অস্বাভাবিক। বুঝলাম না। আচ্ছা, আপনি চাইনিজ খেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ। বিষয়টা আপনার কাছে কি মনে হয়, স্বাভাবিক? হ্যাঁ স্বাভাবিক। কিন্তু একটু ভেবে দেখুন তো ডাক্তার সাহেব, যে বাঙালিরা যেভাবে চাইনিজ খাবারের দিকে ঝুঁকে পড়ছে, এটা কি অস্বাভাবিক নয়? হয়তোবা। ধরুন আপনার ক্লিনিকেও এমন কিছু মৃত্যু ঘটেছে যা আপনার কাছেও মনে হয়েছে অস্বাভাবিক। দেখুন মিস্টার আকন্দ, আমি একজন চিকিৎসক, শতভাগ সততার সাথে এই কাজটি আমি করার চেষ্টা করি। কোনো মৃত্যুই আমার কাছে কাম্য নয়। জানি ডাক্তার সাহেব, জানি, কিন্তু আপনি একটু মনে করে দেখুন তো, আপনার ক্লিনিকে এমন একটি মৃত্যুর ঘটনা ঘটেছে যা আপনার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। সরি, আমার এখন ক্লিনিকে যেতে হবে, ওটি আছে। এই মুহূর্তে আমি আপনাকে কোনো রকম হেল্পই করতে পারছি না। ঠিক আছে শুনুন, আমার অবশ্য অত তাড়া নেই, আমি আবার আসবো। আশা করি তখন আমি একটা কেস পেয়ে যাব। আমার মনে হয় না, চলি। কিন্তু আমার কিন্তু মনে হয় পাবো।